হাতিয়ায় বিএনপি এনসিপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। হান্নান মাসুদ সহ আহত অন্তত 10। পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত পরিস্থিতি। দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করতেই পিলখানা হত্যাকাণ্ড। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্য। শহীদ পরিবারের সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতি। কর্মকর্তাদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ, স্বাভাবিক বললেন অর্থমন্ত্রী। তোপের মুখে নীরবে অফিস ছাড়েন আহসান এইচ মনসুর। রাষ্ট্রপতি সাক্ষাৎকারকে কেন্দ্র করে দেশ জুড়ে উত্তেজনা। শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদের, দিলেন কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য চুক্তি ঘিরে রহস্য। দেশের স্বার্থে প্রতিটি ধারা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবে সরকার, জানালো বাণিজ্য মন্ত্রণালয়। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসুদ। এই ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন তার 2 সমর্থক। বুধবার দুপুর 1টার দিকে হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে এমপি হান্নান মাসুদ ঘটনাস্থলে সড়কে অবস্থান নেন। হামলায় আহত এনসিপির 2 সমর্থককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে এলাকায় যান এমপি হান্নান মাসুদ। প্রকল্প বাজার পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়ি বহরে হামলা চালায়। খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেঁধে যায়। বর্তমানে উভয় পক্ষ সড়কের 2 পাশে অবস্থান নেওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হান্নান মাসুদ বলেন, তিনি প্রকল্প বাজারে পরিদর্শনে গেলে বিলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তিনি অবস্থান ছাড়বেন না বলেও জানান। তার দাবি, 2018 সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন বিলাল মাঝি। হাতিয়া থানার ওসি সাইফুল আলম জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত আছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা সবার দায়িত্ব। বুধবার সেনানিবাসের মাল্টিপারপাস হলে বিডিআর হত্যাকাণ্ড ঘিরে শহীদ দিবসের আলোচনায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কেবল জনপ্রতিনিধি নয়, সেনা পরিবারের সদস্য হিসেবে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দেশে ফেরার পরপরই শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে অনুভব করেছি, গত 17 বছর বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন শহীদ পরিবারের সদস্যরা। পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক। পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস। এই ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা ফুটে ওঠে। এ সময় জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক এবং শক্তিশালী করতে সরকার কাজ করবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। কর্মকর্তাদের বিক্ষোভ এবং সরকারের পক্ষ থেকে নতুন নিয়োগের মধ্যেই অফিস ছেড়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বুধবার দুপুরে তিনি এক সংবাদ সম্মেলন শেষে কার্যালয় ত্যাগ করেন। সংবাদ সম্মেলনে অল্প সংখ্যক কর্মকর্তা শৃঙ্খলা ও সাম্প্রতিক আর্থিক খাতের সাফল্যকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন গভর্নর আহসান এইচ মনসুর। কর্মকর্তা কর্মচারীদের একাংশের বিক্ষোভকে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র আখ্যা দিয়ে তিনি বলেন, উত্থাপিত বিষয়গুলো বিশেষ করে কয়েকটি ব্যাংকের একভূতকরণ, রাষ্ট্রীয় নীতি ও রাজনৈতিক অর্থনীতির বিষয়ে কোনো কর্মচারী সংগঠনের আলোচ্য বিষয় নয়। মনসুর বলেন, এই ব্যাংকগুলো অধিগ্রহণের প্রক্রিয়ার লক্ষ্য হলো গত 2 বছর ধরে যে 76 লাখ আমানতকারী তাদের অর্থ তুলতে পারেননি, তাদের স্বার্থ রক্ষা করা। কোনো কর্মকর্তার এসব নীতিগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই। এদিকে পদত্যাগ করবেন কিনা প্রশ্নের জবাবে গভর্নর জানান, তিনি পদত্যাগ করেননি, বরং সংবাদ মাধ্যমগুলোতে নতুন গভর্নর নিয়োগের খবর দেখে অফিস ত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেফতারের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এই দাবি করেন। নাহিদ ইসলামের অভিযোগ, 24 জুলাইয়ে সংগঠিত গণহত্যা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেননি রাষ্ট্রপতি। তার দাবি, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় এই ঘটনার দায় এড়াতে পারেন না তিনি। এ কারণে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রস্তাব আনার আহ্বান জানান নাহিদ ইসলাম। অভিশংসন প্রক্রিয়া শেষে গণহত্যার দায়ে তাকে গ্রেফতারের দাবিও তোলেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা ও দেশের স্বার্থ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে
বলে একথা জানান তিনি। যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ নীতি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফের ইস্যু এখনও বিকাশমান। এ বিষয়ে কোনো লিখিত নথি সরকারের হাতে পৌঁছায়নি। তিনি আরও জানান, আগে নির্দিষ্ট দেশ ভেদে 19% পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ ছিল। এখন 15% যে ট্যারিফের কথা বলা হচ্ছে তা সবার জন্য অভিন্ন। বিষয়টিকে অত্যন্ত সেন্সিটিভ বা সংবেদনশীল উল্লেখ করে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ছিল আলোচনা চলাকালীন সময়ে। যেহেতু পরিস্থিতি এখনও পরিবর্তনশীল, তাই দেশের স্বার্থে এ বিষয়ে এখনই আগাম কোনো মন্তব্য করা ঠিক হবে না। দেশের বর্তমান বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে দাবি করে মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বিদেশ থেকে যে পণ্যগুলো এনে বাজারে যোগান দেয় সেগুলোর দাম নিয়ন্ত্রণে আছে। তবে কিছু অসাধু বিক্রেতা পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করছে। এ সময় চাঁদাবাজি বন্ধে শুধু মুখের আশ্বাস নয়, বরং কাজের মাধ্যমে তা করে দেখানোর প্রতিশ্রুতি দেন বাণিজ্যমন্ত্রী। টানা 1.5 বছর ধরে কোণঠাসা থাকার পর খুলছে আওয়ামী লীগের একের পর এক কার্যালয়। এর মধ্যে দেশের রাজনীতিতে ফিরতে মরিয়া কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা। সেই হিসেবেই একের পর এক পরিকল্পনা করছে দলটি। এরই অংশ হিসেবে এবার 26শে মার্চ স্বাধীনতা দিবসকে টার্গেট করে ছক কষছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এর মধ্যে প্রস্তুত করা হয়েছে তাদের মাস্টার প্ল্যানও। এমন তথ্য দিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আমার দেশ পত্রিকা। সেখানে বলা হয়, আগামী স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে এমন আভাস মিলছে বিভিন্ন সূত্রে। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ দিনটিকে ঘিরে সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্ট করে জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো দলের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই। জানা গেছে, আওয়ামী লীগ স্বাধীনতা দিবসের আবেগ ও জাতীয় চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনীতিতে ফেরার সুদূর প্রসারী ও বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছে। দলটির নীতি নির্ধারকরা দিল্লি ও দেশের বিভিন্ন গোপন আস্তানা থেকে মাঝারি ও তৃণমূল পর্যায়ের কর্মীদের সক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন। উদ্দেশ্য 26 মার্চের প্রাক্কালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে রাজনীতির ময়দানে আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের ঘোষণা দেওয়া। তবে পুলিশ প্রধান ইতিমধ্যে বলছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই। এছাড়া জুলাইয়ের পক্ষ নেওয়া রাজনৈতিক দলগুলো এই ইস্যুতে জিরো টলারেন্স ঘোষণা করেছে। ফলে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আওয়ামী লীগের এ তৎপরতা নিয়ে সদ্য বিদায়ী পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম স্পষ্ট ভাষায় বলেছেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম বা কর্মসূচি চালানোর কোনো সুযোগ নেই। অন্যদিকে বিএনপি মহাসচিব ও বর্তমান সরকারের প্রভাবশালী মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আওয়ামী লীগ ইস্যুটি সম্পূর্ণ আইনের আওতায় দেখা হচ্ছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার চানন্দ ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ তার দলীয় লোকজন নিয়ে প্রকল্প বাজার এলাকায় গেলে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা তার গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে হান্নান মাসুদ ও তার লোকজন পিছু হটে যান। পরে আবার তারা একত্র হয়ে ধাওয়া করলে হামলাকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় হাতিয়া থানার উপপরিদর্শক শহীদুল আলম সহ উভয় পক্ষের কমপক্ষে 20 জন আহত হন। সংঘর্ষের সময় এনসিপির কর্মীদের 15 থেকে 20টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়া স্থানীয় বিএনপির একটি কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ঘটনার পর নিজের উপর হামলার অভিযোগ এনে প্রকল্প বাজার সড়কে বসে বিক্ষোভ করেন নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। অন্যদিকে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের মাঠে লড়তে দেখা যায় বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে। এবারের নির্বাচনে বেশ সাফল্য পেয়েছে 11 দলীয় জোট। এছাড়া বিভিন্ন ইস্যুতেই একসাথে সরব থাকতে দেখা যায় জামায়াত ও এনসিপিকে। এমনকি স্থানীয় সরকার ও সিটি নির্বাচনে একসাথে দেখা যেতে পারে এই দুই দলকে, এমন গুঞ্জনও চাউর হয়েছিল রাজনৈতিক অঙ্গনে। তবে সেই গুঞ্জনে পানি ঢেলে নিজেদের অবস্থান জানালো জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের দলটি। স্থানীয় পর্যায়ের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াত ইসলামী আলাদাভাবে প্রার্থী দেবে বলে জানিয়েছেন
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম। মঙ্গলবার রাতে বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। যদিও কিছুদিন আগে সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে প্রার্থী দিয়েছিল জামায়াত ও এনসিপি, যাকে তারা নির্বাচনী জোট বলে বর্ণনা করেছেন। সাজিস বলেন, যেহেতু এখন পর্যন্ত জামায়াত তাদের জায়গা থেকে বলেছে তারা স্থানীয় পর্যায়ে নির্বাচনের প্রস্তুতি এককভাবে নেওয়া শুরু করেছে, তাই এনসিপিও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এককভাবে শুরু করতে যাচ্ছে। তবে শেষ মুহূর্তে যদি মনে হয় এগারোদলীয় জোট একসাথে স্থানীয় নির্বাচন করতে পারে, তখন সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। সিটি কর্পোরেশন সহ সব স্থানীয় পর্যায়ের নির্বাচনে এনসিপি দলীয় প্রার্থী ঘোষণা করবে বলেও জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, সিটি কর্পোরেশন ও পৌরসভায় প্রাথমিক প্রার্থী ঘোষণা করবে দলটি। 12টি সিটি কর্পোরেশন, 495টি উপজেলা ও 330টি যে পৌরসভা রয়েছে এনসিপি, সেগুলোর দলীয় প্রার্থী ঘোষণা করবে বলে জানান সাজিস আলম।